আল্লাহর এতই দয়া, আমার আল্লাহর এতই মায়া, তার মায়া এবং দয়ার কোনো সীমা নাই। বন্ধুরে, তার যদি এতই দয়া না থাকতো, তার যদি এতই মায়া না থাকতো, তবে আমার মতো মনিরুদ্দিন এমন একটি ছোট্ট ইঞ্জিলকে এইভাবেই প্রতি রাতটা সার্ভিস দিতেন না। প্রতিদিন আবার মিডিলে ডবল মারতে হয়, কিছুই করার নাই। এই যে আমার আল্লাহর দয়া, এই যে আমার আল্লাহর মায়া, শুধু এই পর্যন্ত নয় বন্ধু, আমার আল্লাহর আকাশের উপর থেকে তার জমিনের নিচে পর্যন্ত, তার সৃষ্টি জগৎ থেকে তার সার্বভৌমত্ব পর্যন্ত, ওই মহান স্রষ্টা যত কিছু জিনিস সৃষ্টি করেছেন সর্বত্র উত্তম করে, আশরাফুল মাখলুক করে, হুদাল্লিন নাস করে, অতি দয়া দিয়ে, অতি মায়া দিয়ে, অতি ভালোবাসা দিয়ে, অতি করুণা দিয়ে, অতি সুন্দর করে, অতি সুন্দরী করে আমার আল্লাহ শুধুমাত্র একমাত্র এই পৃথিবীর মানুষকে তৈরি করেছেন। একবার বলে আলহামদুলিল্লাহ। আরে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার কথাগুলি শুনতে পাচ্ছেন কি বুঝতে পাচ্ছেন আমি তা জানি না। আমার আল্লাহর কতই দয়া, আমার আল্লাহর কতই মায়া, এই পৃথিবীর মানুষকে আমার আল্লাহ কত ভালোবাসেন, তার বান্দা তার বান্দীদের কত ভালোবাসেন। আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে সৃষ্টি করে গাধা ঘোড়ার মতো ছেড়ে দেয় নাই, কুকুর ছাগল বিড়ালের মতো ছেড়ে দেয় নাই। মহান রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে তৈরি করার পরে আমার বান্দারা, আমার বান্দিরা আমার জমিনে যেন, আমার জমিনে সুষ্ঠুভাবে শান্তিভাবে চলতে পারে, আমার জমিনের যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামতগুলি যেন উপভোগ করতে পারে, আটকাল রাস্তাকে যেন সঠিক করতে পারে, ন্যায় এবং অন্যায়কে যেন বাছাই করতে পারে, সৎ এবং অসৎকে যেন বুঝতে পারে, ভালো এবং মন্দ যেন বাছাই করতে পারে, ঝগড়া বিপদ লাগলে সমস্যা হলে যেন তার সমাধান করতে পারে। এই জন্য আমার আল্লাহ তার ভালোবাসা, তার দয়া মায়া দিয়ে এই পৃথিবীর মানুষকে একটি মহামূল্যবান কিতাব দিলেন। সেই কিতাবটির নাম হলো আল্লামাল কুরআন। আমি বিশ্বের মানুষকে দিয়েছি কোরআন। এই কোরআন এমন একটি কোরআন, এই কিতাব এমন একটি কিতাব, এই বই এমন একটি বই, এই শেখা এমন একটি শেখা, এই ফুরকান এমন একটি ফুরকান, এই কোরআন এমন একটি কোরআন। এই কোরআন যদি বিশ্বের মানবের কল্যাণের জন্য না দিত, আমার মতো মনিরুদ্দিনকে সারা জীবনের মতো ভিক্ষা করে খেতে হতো। কিন্তু বন্ধুরে, এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআনের বাংলা নাম হলো বিশ্বের মানবতার কল্যাণের মহান সমাধান। নারায়ে তাকবীর। ভাই একটু গিরিশ দিয়ে দি। আমার ভাইয়েরা, শুধু এই পর্যন্ত নয়, মহান আল্লাহ তার বান্দা এবং তার বান্দীদের কত ভালোবাসেন, এই বিশ্বের মানুষকে আমার আল্লাহ কত ভালোবাসেন। আমার বান্দারা, আমার বান্দীরা যেন আমার এই পবিত্র কোরআন খানা পড়ে বুঝতে পারে, এই জন্য আমি আল্লাহ
আমার দয়া এবং মায়া দিয়ে আল্লামাহুল বায়ান এই বিশ্বের মানুষকে আমি আল্লাহ কথা বলার শক্তি দিয়েছি, যেন তারা তাদের ভাষা দিয়ে, তাদের মুখের শব্দ দিয়ে আমার এই পবিত্র কোরআন খানা পড়তে পারে। ভাইজান, আমার আল্লাহ কত সুন্দর কথা বলার শক্তি দিয়েছেন। আজকে এই জবানটাতে আপন করা হয়, এই জবানটাতে পর করা হয়, এই জবানটাতে গালি দেওয়া হয়, এই জবানে ভালোবাসা দেওয়া হয়। কি সুন্দর কথা! দুই বন্ধু ফাঁকা ময়দানে বসে যখন গল্প করি, এই কথার মধ্যে উভয়ের ভালোবাসা তৈরি হয়ে যায়। আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে অন্য কোনো জীব জন্তু কীট পতঙ্গ চতুষ্পর জন্তুদের কথা বলার শক্তি দেয়নি, কিন্তু আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে কথা বলার শক্তি দিয়েছে। আমার কথাগুলি আমি বলি, আপনারা শোনেন। এই মেমনিয়াকে মিষ্টি ভাষা দিয়ে আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে কথা বলার শক্তি দিয়েছে। ভাইজান, বন্ধুরে, ওই মহান আল্লাহর কতই দয়া, ওই মহান আল্লাহর কতই মায়া, সেই তার ভালোবাসা, তার মায়া, তার মহব্বত দিয়ে এই পৃথিবীর মানুষকে আরো একটি জিনিস দিয়েছেন। আমার বান্দারা, আমার বান্দিরা এই মহামূল্যবান কোরআন খানা, কিতাব খানা পড়ে যেন বুঝতে পারে, তারা ভালো মন্দ যাচাই করতে পারে। তার জন্য আমি আল্লাহ ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি আমার বান্দা বান্দীদের এমনিতে চতুষ্পর জন্তুর মতো করে তৈরি করে ছেড়ে দি নাই। আমি পৃথিবীর মানুষকে দিয়েছি জ্ঞান, যেন আমার দেওয়া জ্ঞান দিয়ে তারা ভালো এবং মন্দ, নাই অন্যায় যেন বাছাই করতে পারে। বন্ধুরা, এই জন্য আমি আল্লাহ আমার দয়া এবং আমার মায়া, আমার ভালোবাসা দিয়ে এই পৃথিবীর মানুষকে আমি জ্ঞান দিয়েছি, বুঝার মতো শক্তি দিয়েছি, চলার মতো পা দিয়েছি, বলার মতো মুখ দিয়েছি। এই হলেন আমার আল্লাহ। ভাইজি, আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে সব চাইতে যিনি ভালোবাসেন তিনি কে? কে? এই দিক থেকে একজন বলছে যে আল্লাহ। গতকালকে এক জায়গায় জিজ্ঞাসা করেছি, আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে সব চাইতে যিনি ভালোবাসেন তিনি কে? একটা চাংড়া দাঁড়িয়ে বলছে মা। ভাইজান, বন্ধুরে, তবে মার চাইতো যিনি ভালোবাসেন তিনি হলেন আমার আল্লাহ। ভাইগা, এক দুই করে আল্লাহর আকাশের উপর থেকে জমিনের নিচে পর্যন্ত ভালোবাসাই ভরপুর। তবে বক্তাদের যেমন সিরিয়াল আছিল, ঠিক ভালোবাসারও সিরিয়াল রয়েছে, ভালোবাসারও সিরিয়াল আছে। এক নম্বর ভালোবাসেন তিনি হলেন আল্লাহ, দ্বিতীয় নম্বর ভালোবাসেন মা তার সন্তানকে, তৃতীয় নম্বর ভালোবাসেন বাবা তার সন্তানকে, চতুর্থম ভালোবাসেন বিবি তার স্বামীকে, পঞ্চম ভালোবাসে বিবি তার স্বামী, স্বামী তার বিবিকে। এমনি করতে করতে আপনারা যেন আমাকে ভালোবাসেন, আমিও যেন আপনাদের ভালোবাসি। এই ভালোবাসাটুকুন যদি আপনারা না দিতেন, আমি যদি না দিতাম, তবে প্রতি বছর আপনারা আমাকে পেতেন না বা আমি আসতাম না। নিশ্চয় আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন, আমিও আপনাদের ভালোবাসা দিয়েছি। তবে এমনি করতে করতে এক এক
এক করে আল্লাহর আকাশের উপর থেকে জমিনের নিচে পর্যন্ত এমনই সিরিয়াল বই সিরিয়াল ভালোবাসা। বন্ধুরে, হঠাৎ করে একটি ছেলে সামনে দাঁড়িয়ে বলেন, মনিরউদ্দিন ভাই, আপনাকে একটি প্রশ্ন করে বলি। কি বলো? বলছ, গো মনিরউদ্দিন ভাই, কেউ যদি কাউকে অতিরিক্ত ভালোবাসে, সে কি তার ভালোবাসাকে কষ্ট দিতে পারে? কেউ যদি কাউকে অত্যন্ত ভালোবাসে, সে কি তার ভালোবাসাকে দুঃখ দিতে পারে? কেউ যদি কাউরি অতিরিক্ত ভালোবাসে, সেই ভালোবাসাকে কি শাস্তি দিতে পারে? আমার আল্লাহর যে এতই দয়া, ওই ছেলেটা বলছে, আমার আল্লাহর যে এতই দয়া, আমার আল্লাহর যে এতই মায়া, আমার আল্লাহ তার বান্দা বান্দীদের যে এতই ভালোবাসেন, তবে তার এত দয়া মায়া ভালোবাসা থাকার পরেও তিনি কেন আমাদের করোনা ভাইরাস দিয়ে 10 মাস লকডাউন করে দিল? এটাই কি তার ভালোবাসা? এটাই কি তার রহমত? এটাই কি তার বরকত? যে আমাদেরকে এমন করে বড় বড় মহামারী করোনা ভাইরাস দিল, ঘূর্ণিঝড় দিল, বন্যায় পলবিত করে দেয়, অমুসলিমের হাতে মার খাওয়ায়, অমিত শাহর লোকেরা, নরেন্দ্র মোদীর লোকেরা আমাদের ধরে ধরে জবরদস্তি পিটিয়ে মেরে দেয়। এটাই কি আল্লাহর দয়া? এটাই কি আল্লাহর মায়া? এটাই কি তার ভালোবাসা? কেউ যদি কাউরি অতিরিক্ত ভালোবাসে, সে কি তার ভালোবাসাকে কষ্ট দিতে পারে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি মনিরউদ্দিন বলি, বন্ধু, আপনারা যেন আমার ভাই, আমি যেন আপনাদেরই ভাই। রাতের বেলায় বলে যাই, ভাই হয়ে ভাইকে বলি, শোনা, অন্যায় কোনোদিন সাপোর্ট করতে পারে না, অন্যায় কোনোদিন কেউ মেনে নিতে পারে না। একটি পিপিলিকার উপরে যদি পা চাপান, পিপিলিকা আপনাকে কামড় দিতে বাধ্য হয়ে যায়। তার যদি মেজাজটা এমন হয়, তার মনটা যদি এমন হয়, তার মেজাজটা যদি এমন হয়, একটা সাপকে মারতে গেলে উল্টে ছবল দিতে যদি আপনাকে বাধ্য হয়ে যায়,